নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সারদা রামকৃষ্ণ গ্রন্থ থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। অসীমের মা প্রায় দক্ষিণেশ্বরে আসতেন। নহবতে অনেক সময় ধর্মালোচনাও করতেন, ঠাকুরের কথা শুনতেন। তাহার এইরূপ বিশ্বাস ছিল যে ঠাকুরই বাবা বিশ্বনাথ। আবার ভাবতেন, কিন্তু তিনি যদি বিশ্বনাথ হন তবে তার সাঙ্গপাঙ্গরা কোথায়? একদিন নহবতে লক্ষ্মী দিদির সাথে তাহার এইরূপ কথাবার্তা হইতেছিল। এমন সময় ঠাকুর বেলতলায় যাইতেছিলেন। তিনি তাহাদের উদ্দেশ্যে বলিলেন, ওগো, তোমরা এত কী কথা বলছো গা? এসো, আমরা সকলে মিলে বেলতলায় গিয়ে বসি, সেখানে কথা হবে গা। তাহারা তখন গৃহকর্মে ব্যস্ত, যাইতে কিছুটা বিলম্বই হইল। লক্ষ্মী দিদি আর অসীমের মাকে সেই দিকে যাইতে দেখিয়া আরও দুজন গঙ্গা স্নানার্থী মহিলা সঙ্গে গেলেন। তাহারা গিয়া দেখেন ঠাকুর বেলতলায় ভাবাবিষ্ট হইয়া রয়েছেন। অসীমের মা দেখিতে পাইলেন এক বৃহদাকার সর্প ফনা বিস্তার করিয়া ঠাকুরের পশ্চাতে দুলিতেছে। অদূরে আরও দুইটি সর্প খেলা করিতেছে। এইরূপ লোমহর্ষক দৃশ্যে তাহার শরীর কণ্টকিত হয়ে গেল। কি সর্বনাশ! কি হবে এখন? কেন শিবের সাঙ্গপাঙ্গ দেখতে আমার স্বাদ হয়েছিল? অসীমের মা কাঁদিতে লাগিলেন। আর লক্ষ্মী দিদি একই সময় দেখিলেন ঠাকুর শিবের মতো যোগাসনে বসিয়া আছেন। তাহার বাম উরুতে মাতা ঠাকুরানী বসিয়া হাসিতেছেন। তিনি ভাবেন, এটা কেমন হলো? এইমাত্র তো খুড়িমাকে নহবতে দেখিয়ে এলুম আমরা। দিনের বেলায় তিনি এখানে এলেনই বা কিভাবে? লক্ষ্মী দিদি ছুটিয়া গেলেন নহবতে। সেখানে গিয়া দেখেন খুড়িমা রন্ধনের আয়োজন করিতেছেন। পরিধানে ঠিক সেই শাড়িখানি। তাহাকে কিছুই না বলিয়া পুনরায় ছুটিয়া গেলেন বেলতলায়। পুনরায় দেখিলেন সেই একই দৃশ্য। সর্পকুল তখন চলিয়া গিয়াছে, কিন্তু ঠাকুর তখনও ভাবাবিষ্ট। লক্ষ্মী দিদি ও সকলে তাহার নিকট বসিয়া ইষ্টনাম জপ করতে লাগলেন। ভাবাবেশ কমিলে ঠাকুর তাহার কক্ষে ফিরিয়া আসিলেন। লক্ষ্মী দিদি নহবতে আসিয়া ঠাকুরানীকে প্রণাম করিলেন এবং আনুপূর্বক বর্ণনা দিয়া বলিলেন, খুড়িমা, তুমি তো সামান্য মেয়ে নও। জয় মা সারদা। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।